আমরা দেখুন আজকে নদী থেকে এই যে মাছটা নিয়ে আসছি, এটা মাছটাকে আপনারা সবাই চেনেন কি মাছ, এটাকে আমরা বাংলা ভাষায় বলি চেকা মাছ। আপনারা দেখতেছেন, এটা দেখছেন, এটা আমরাকে পোড়া দেব, এটা পোড়া দেব। তারপরে এটাকে দেখতেছেন আপনারা ঝিনাই, আপনারা বাংলা ভাষায় ঝিনাই বলেন, ঝিনুক। আর এই দেখুন কত মশলা, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, লঙ্কা কাটা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা মিক্সচার, আর এখানে বাঁশের মধ্যে রসুন টেস্ট হচ্ছে। হ্যাঁ, আর এই যে এগুলো আমরা সম্পূর্ণটা হলো যে পেঁয়াজ, এখানে দেখুন পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, লেবু আছে সাথে, দেখতে পাচ্ছেন। আর আমরা এটাকে মিক্সচার বানাবো, পুঁটি অনেক কিছু আছে, কাঁকড়া টাকড়া দিয়ে একটা মিক্সচার বানাবো। আপনার যদি এই এপিসোডটা যদি একদম ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এটা সম্পূর্ণ আমাদের রান্না করার পদ্ধতির একটা ফর্মুলা। এই বাঁশটি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁশটা ভালো করে এটার মধ্যে ভিতরে সব কিছু ঢুকে আমরা এটা কাজ করেছি। এই ঝিনুকটা এর ভিতরে ঢুকে এটা নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা যদি এই মেনুটা ভালো লাগে, রান্নাটা কেমন করে করব আমরা আপনাকে দেখাচ্ছি, আমরা রান্নাটা কীরকম করে করবো, আপনারা দেখতে থাকুন এপিসোডটা, সে যতই দেখতে থাকুন। হ্যাঁ, এই যে এখন ঝিনুকটা দিচ্ছে থালের মধ্যে, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছে সেটা দিচ্ছে, অল্প করে দাও। তারপরে দিচ্ছে রসুন কেটে দিচ্ছে, তার মধ্যে আছে আদা, রদ্র গাছে রসুন আছে এখানে। সম্পূর্ণ আমাদের বাঙালি সুস্বাদু খাদ্য। আপনারা যদি এরকম করে বানিয়ে কোনোদিন টেস্ট করেন, দেখবেন 5 স্টার হোটেলের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। হয়তো পয়সা দিয়ে অনেক কিছু খেয়েছেন, এটা বানিয়ে খাবেন আপনারা। এখানে দিল এখন টমেটো, আর একটু লঙ্কার ছে, এবার দিবে পেঁয়াজ, এই যে পেঁয়াজি দিল, এই যে আবার পেঁয়াজ দিল, আর একটু পেঁয়াজ নিচ্ছে। আর আপনাকে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর মাছ, এই যে কত সুন্দর মাছ, এটাকে চেকা মাছ বলে, চেকা মাছ। এটাকে এখন মাখবে, এটাকে সবাই করে মাখছে। এই যে মেখে কলার পাতার মধ্যে ঢালবে। চেকা মাছ, এটা চেকা মাছ, চেকা মাছের পোড়া। আমরা লঙ্কার গুঁড়া, আর কি দিবে দাও, মিট মশলা, এটা মিট মশলা। আর এখন দিচ্ছে যে গরম মশলা, আর এটা হচ্ছে জিরা পাউডার। ঠিক আছে, বুঝলাম। এটার মধ্যে এটার মধ্যে এখন দিবে মাস্টার অয়েল, সরষের তেল এখন দিবে। আমার তো ইচ্ছা করছে এখনই আমি খাই, যা লাগছে না, খুব সুন্দর হয়েছে। এই মালটা আপনারা দেখেছেন সম্পূর্ণ কিন্তু এই বাঁশের সেটার মধ্যে আমরা ঢুকেছি। এই যে দেখুন সম্পূর্ণ ঢুকে, এটা এখন আমরা আগুনে পুড়ব। আগুনে পোড়ার পর সেটাকে আমরা বের করব। কেমন করে বের করব সেটা আপনাকে দেখাচ্ছি। আমরা এখন ঢোকা কমপ্লিট হয়ে গেল, এখন এটা আমরা আগুনের দিকে নিয়ে যাব। এই যে দেখুন আমরা এটাকে বন্ধ করে দিলাম। এখন এই যে আমরা এখন আগুনে দিলাম, এই যে এই যে বাঁশের যে ফর্মুলাটা আমরা প্রথমে দিয়েছিলাম, এটা সম্পূর্ণ হয়ে গেছে। একটা এখানে নামিয়ে রেখেছি,
এটা একদম কমপ্লিট। আর এখন যেটা দিয়েছি চেকা যে মাছটা ছিল ওটা আমরা এখন আগুনে পোড়াচ্ছি, ওটার পরে আমরা এটাকে আবার নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলাটা একবার ভালো করে দেখে নিন। এই যে ফর্মুলাটা রেডি, এই যে এটা বাঁশের তৈরি, সম্পূর্ণটা বাঁশের তৈরি। আপনারা কি কি দিয়েছি এর মধ্যে আপনারা তো সবই দেখেছেন। আর তার এখন ওই সাইড পাশে আছে আমরা চেকা মাছটা পুড়তেছি, পড়ার সময় ওটার সময় আপনাদেরকে আবার দেখাবো কীরকম করে আমরা এটা কী করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সামনের বার যদি আরও সুন্দর সুন্দর আপনাদের সামনে এরকম ভালো ভালো খাবার সুস্বাদু তুলে ধরতে পারি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। হ্যালো গাইস, আজকের মতো আমাদের রান্না এখানেই সমাপ্ত করছি। এই যে একটু নিচ্ছি, নিয়ে খাচ্ছি, দেখুন কত সুন্দর লাগে। কয়টা মাল আনছেন? তিনটা না দুইটা? দুইটা মালে খামো, তিনটা মাল খাবো। আরে দুটো মাল খাবো, কি টেস্ট। এই যে আমাদের এই ফর্মুলাটা এই হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢালবো, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন কি রকম ধোঁয়া উঠছে, কি সুস্বাদু। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইরকম খাওয়ার, দেখবেন 5 স্টার হোটেলের চেয়ে অনেক সুন্দর হয়েছে।